আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা রোল আপ ব্যানার ডিজাইন করব। আপনারা সবাই জানেন যে রোল আপ ব্যানার ডিজাইন কিন্তু মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে চাহিদা আছে। তাই এই ডিজাইনটি আপনার খুব ভালোভাবে শিখতে হবে, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন। তো আমরা এটা শুরু করি। এটা এবং এটার সাইজ হইতেছে, আপনি ফাইল থেকে নিউ নেবেন এবং এখান থেকে হচ্ছে প্রথমে প্রিন্ট নিয়ে নেবেন এবং এখান থেকে নেবেন হচ্ছে মিলিমিটার। এখান থেকে আপনি ওয়াইড দেবেন হচ্ছে 800 মিলিমিটার এবং হাইট দেবেন হচ্ছে 2000 মিলিমিটার। এটা হচ্ছে এটা একটা সাইজ। এটা কিন্তু আরো অনেকগুলো সাইজ আছে এবং বায়ারের চাহিদা অনুযায়ী আপনি সাইজগুলো দেবেন। তবে আপনি যখন প্র্যাকটিস করবেন এই সাইজটা দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। ওকে, তো আমরা এখন যদি এই ডিজাইনটা করি, আমরা এখান থেকে পেন টুলের কাজ আছে আমাদের। এটা আমরা পেন টুল নিব এবং অনুমান করে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করব। তো আমরা এখান থেকে তৈরি করতেছি। ওকে, আমরা এখান থেকে আমরা এটাকে বক্স করে দিচ্ছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করে দেব এবং আমরা এটার একটা কালার দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা আরেকটা কপি করব। আলটা চাপ দিয়ে জাস্ট টান দিলে আরেকটা কপি হয়ে যাবে এবং যেটাকে কপি করলাম এটাকে আমরা এই ব্লু কালারটা দিয়ে দেব এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে পিছনে পাঠিয়ে দেব। তাহলে দেখতে পাবেন যে এটার মতো হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটা এখান থেকে আমরা আরেকটু কাজ করব। আমরা এখান থেকে দেখবেন যে এখান থেকেও কিন্তু এটা রাউন্ড করেছে। তাহলে এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবার পেন টুল নিব এবং এখান থেকে কতটুকু পরিমাণে করা হয়েছে সেটার একটা অনুমান করে আমরা জাস্ট এতটা এখান থেকে জাস্ট এইভাবে একটু রাউন্ড করে দেব। ওকে, তারপর আমরা এটাকে ঘুরায় নিয়ে আসা আমরা হচ্ছে কাজ করব শেপ বিল্ডার। আমরা এটাকে সিলেক্ট করব আর আমরা যেটা মাত্র করলাম, এই যে দেখেন আমরা এটা হচ্ছে কি পেন টুল দিয়ে রাউন্ড করলাম যাতে আমরা কাইটে দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট করব আর হচ্ছে শিফট চাপ দিয়ে আমরা এটা সিলেক্ট করব, তাহলে দুইটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এই শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট এই অংশটা কাইটে দিলে কিন্তু পিছনের এটা দেখা যাবে। ওকে, এবং এই পিছনের এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে এই ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা টান দিয়ে এটাকে বড় করে দিতে পারি। ওকে, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এটার মতো হয়ে গেছে। ওকে, আমরা একটু টান দিয়ে দেখি। এটাকে আমরা আরেকটু বড় করে দেই। ওকে, তারপর আমাদের আরেকটু কাজ আছে। এখান থেকে আবার কি হালকা একটু ভাবে রাউন্ড করতে হবে। দেখুন যে এখান থেকে একটু রাউন্ড করা আছে, যেন আমরা জাস্ট হালকা রাউন্ড করব ঠিক এইভাবে। এটাকে আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার দিয়ে আমরা কেটে দেব, তাহলে দেখবেন যে হয়ে গেছে। ওকে, কাজ কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে এখানে। এটাকে আমরা টান দেব। এটা আমাদের একটা শেখার একটা ব্যাপার আছে। এই কাজটা আমরা একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে শিখতে পারবেন। এখানে হচ্ছে আমাদের কি দুইটা কালার করা লাগবে, তাহলে আমাদের এটা মনে হবে যে সিলভারের মতো। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার পেছনে পাঠিয়ে দিলাম। এটাকে আমাদের গার্ডিয়ান করতে হবে। গার্ডিয়ান করলে কি সিলভারের মতো দেখা যাবে। ওকে, আমরা সেম জিনিসটা আচ্ছা এটাকে আমরা গার্ডিয়ান করে দেই। আমরা গার্ডিয়ানটা করার জন্য আমরা এই দুইটার কালারটাকে আগে কপি করতে হবে। আমরা এই কালারটা কি আছে এটা আমরা নেই, এখান থেকে কন্ট্রোল সি প্রেস করলে কালারটা কিন্তু কপি হয়ে যাবে এবং আমরা এখানে এই কালারটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি। এটা কিন্তু এই কালারের কোড। আর একটা কালার হচ্ছে আমরা নেব এই ডার্ক কালারটা। এটাকে আমরা কন্ট্রোল সি। ওকে, এটা আমাদের কন্ট্রোল সি যেহেতু করেছি আমাদের এটা কপি আছে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই। আমরা দেখি এখানে যে কালার নেওয়া হয়েছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা ডার্ক এবং 2 3 4 5 6, 6টা ডার্ক 6টা লাইট। তাহলে আমরা এখান থেকে আমরা গার্ডিয়ানে ক্লিক করব এবং এখান থেকে আমরা কালার কোডটা দিয়ে দেব। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক, এখান থেকে হচ্ছে আমরা যাব RGB তে। আমরা কিন্তু আগের ভিডিওতেও দেখিয়েছি যে এটা কিভাবে কালার কোডটা বসাতে হয়। তারপর হচ্ছে এটাতে আবার ডাবল ক্লিক করব, এখান থেকে আবার যাব কোথায় RGB তে। তারপর আমরা এই কালার কোডটা লিখে দেব E1 E0 E
4 তিনটা। তাহলে দেখবে যে আমাদের কালার কোডটা হয়ে গেছে। এখন আমরা এটাকে কয়টা করব, আমরা 6টা করব। আমাদের এখানে একটা থাকবে, এইখানে একটা, এইখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এই মোট 6টা। আবার এই লাইট কালার এটাও 6টা হবে, এখানে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এখানে মোট 6টা হবে। এখানে আমরা একটু চাপায় দিয়ে দিই। কাজগুলো একটু সময় নেওয়া করবেন, আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, দেখেন যে আমাদের এটাও কিন্তু এটার মতো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি গার্ডিয়ান টুলসটা নেই তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে মেলাতে পারবো। এখান থেকে আমরা এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এই তিনটাকে কপি করব। কপি করে আমরা নিচের দিকে দিয়ে দেবো। এখান থেকে আল্ট্রা চাপ দিয়ে আমরা কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এবং এটাকে আমরা হরিজন্টাল করে দিলে এটা কি উল্টায় যাবে। এবং আবার আমরা কি করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে ভার্টিক্যাল করে আবার উল্টায় দেবো। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এবং যতটুকু লাগবে ততটুকু পরিমাণ রেখে আমরা এটাকে বড় করে দেব। এর জন্য আমরা ডিরেক্ট সিলেকশন নেব এবং এটাকে সিলেক্ট, এইভাবে টান দিলেই অংশটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আমাদের শেপ কিন্তু মোটামুটি শেষ। এখান থেকে আমরা ইলিপস নেই, একটা ইলিপস, কালার সেম কালার। এখান থেকে আমরা আরো 2টা নেব, কন্ট্রোল টি, 3টা সিলেক্ট এবং ছোট করে দিচ্ছি। ওকে, কাজ হয়ে গেছে আমাদের এখানে। তারপর হচ্ছে কি আমরা একটা ক্লিপিং মার্কসের জন্য আমরা একটা শেপ নিব। এটা আমরা পেন টুল দিয়ে নিতে পারি। জাস্ট এখান থেকে কোনোভাবে নিব, যেহেতু এটা নিচে থাকবে এই জন্য আমাদের এটাকে এত ডিজাইন করার কোনো দরকার নাই। জাস্ট কোনোভাবে নিয়ে নিলাম এবং এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, এটাকে আমরা এমনিতে একটা কালার দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এবং আমরা এখন এই ইমেজটাকে এখানে দিয়ে দেব। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে ছবির উপরে ক্লিক এবং রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখবেন যে আমাদের ক্লিপিং মার্কসটা এখানে হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি আমাদের যে কাজগুলো করে দেবো। এবং আমরা কিন্তু চাইলে এই 3টা আইকন তৈরি করতে পারি। এই যে এখানে যে আইকনগুলো আছে এগুলো চাইলে আমরা নিজেরাই তৈরি করতে পারি এবং আপনারা এগুলো আনতে পারবেন ফন্ট অপশন থেকে। আমরা কিন্তু ফন্ট অপশন ইতিমধ্যে দেখিয়েছি, এগুলো আপনারা আগের ক্লাসগুলো দেখে নেবেন। আর ভিডিওটা যদি আপনার মনে হয় যে এটা একটু হলো হেল্পফুল, তাহলে আপনি কিন্তু এখানে আপনি লাইক কমেন্ট করে দিতে পারেন, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ এই ভিডিওটাকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। তো আপনারা একটু কষ্ট করে লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। এটাকে আমরা করে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে একটা লাইন নেব, এখান থেকে একটা লাইন নেব এবং এই 2টা লাইনকে সিলেক্ট করে আমরা একটা স্ট্রোক কালার করে দেব, সাদা স্ট্রোক। যেটা এখানে এরকমটা ছিল এবং এই 3টা হচ্ছে আমাদের এটার সাথে মিশে যাবে। একটু জুম করে করে কাজ করবেন, তাহলে কাজটা হচ্ছে আপনার স্মুথ হবে। ছোটখাটো সমস্যাগুলো আপনার চোখে ধরা পড়বে। ওকে, ওকে, তারপর আমরা এখানে একটা টিক মার্ক করে দেব। আমরা পেন টুল নিয়ে আমরা এখান থেকে জাস্ট টিক মার্ক করে দেব। তারপর হচ্ছে আমরা এটাকে ইউনিফর্ম থেকে আমরা এটাকে চোখা করে দিতে পারি এবং এটাকে আবার আমরা চাইলে আল্টার প্রেস করে কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারি।
একটু জুম করে আমরা জাস্ট বসিয়ে দেবো। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবং আমরা এটাকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আমরা এটাকে সমান মাঝখানে বসিয়ে দিলাম। কাজ কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এটা একটা পার্সেন্টেজ দিতে পারি, পার্সেন্টেজ জাস্ট আমরা এখানে লিখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এটাকে আমরা বোল্ড করে দিলে আমরা একটা মুনসিরাত ফন্টটা দিয়ে দেই। ওকে, তারপর আমরা এখান থেকে আরো একটু মোটা করে দেই, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এটাকে হবে হোয়াইট কালার। ওকে, এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি কি একটা ডলার সাইন দেবো, ডলার সাইনও কিন্তু আমাদের আছে, জাস্ট এখান থেকে আপনি ডলার সাইন। ওকে, আইকন গুলো কিন্তু নেওয়া হয়ে গেল। এখন জাস্ট আপনি টেক্সট গুলো দিয়ে দিলে কাজ কিন্তু শেষ। তো আমরা এখানে একটা টেক্সট লিখে দেই, যে হেডলাইন। হেডলাইন পুরোটা আমরা প্রথমে সাদা করে দেব এবং লাইন লেখাটা আমরা ব্লু করে দেব। এবং এটা হবে হচ্ছে আপনার মিডিয়াম থেকে আরেকটু মোটা হবে, বোল্ড হবে, এবং এটা আরেকটু বড় হবে। ওকে, এবং তার যদি কোনো স্লোগান থাকে তাহলে সেটা এখানে থাকবে, যে আমরা লিখে দেবো প্লেস ইউর টেক্সট হিয়ার। আপনি যদি এখানে কিছু লিখতে চান তাহলে সেটা লিখতে পারবেন। এটা আমরা বায়ারকে বুঝাই দিলাম। এটা আমরা একটু ছোট করে দেই, এটাকে আমরা করে দেবো রেগুলার, এবং এটা আমরা হোয়াইট হয়ে যাবে। এবং আমরা আরেকটু মোটাও করতে পারি চাইলে। এখান থেকে আমরা সেমিবোল্ড দিয়ে দিলে এনাফ। ওকে, এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসি। প্লেস লেখাটা আমরা জাস্ট কেটে দিয়ে আমরা এখানে আমাদের আহামরি কোনো কিছু দেওয়ার দরকার নাই, কারণ এই বায়ারই আমাদের লেখা দিয়ে দেবে। আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা রুলার নিয়ে আসবো, যাতে আমরা সমানভাবে লিখতে পারি। ওকে, আমরা এখন একটা ফ্রি টেক্সট নিয়ে আসবো লরেম ইপসুম থেকে। আমরা এখানে যে সার্চ করি লরেম ইপসুম, তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসছে যেখানে হচ্ছে ফ্রি টেক্সট পাওয়া যায়। সরি, আমার ইন্টারনেটে একটু প্রবলেম, আমরা ইন্টারনেটটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা লরেম ইপসুমে যাবো এবং এখান থেকে জাস্ট আমরা একটা টেক্সট নিয়ে নেব। ওকে, আমি এতটুকু নিলাম, কপি। এখান থেকে আপনি টাইপ টুলটা নিয়ে এখান থেকে ক্লিক করে একটা বক্স তৈরি করে নেবেন টান দিয়ে, তাহলে আপনার লেখাগুলো পেস্ট করতে সুবিধা হবে এবং এটার সাইজও করতে সুবিধা হবে। ওকে, এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি এবং এই দুইটাকে আমরা কপি করে এই দুইটাতে বসিয়ে দেবো, কন্ট্রোল ডি। তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট ডান, আমাদের আর কোনো কিছু বাকি নেই, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আপনি আপনার ডিজাইনটা করতে পারবেন এবং এই ডিজাইনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইন কোয়ালিটি অনেক বাড়তেছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই, তবে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও কোয়ালিটি গুলো কেমন হচ্ছে বা আমাদের আরো কি কি ইমপ্রুভ করা দরকার এবং আপনি এগুলো কি কি ডিজাইন চান। আজকের মতো এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।